নমস্কার, সৌভাগ্য সাহা ইউটিউব চ্যানেল পেজ থেকে আপনারা দেখছেন এক প্রাচীন রাধা দামোদর জিউ মন্দির চত্বর। সেই মন্দির চত্বরের সামনেই আমি দাঁড়িয়ে আছি। 300 বছরের পুরনো কুলদেবতা এখানকার রাধা দামোদর জিউ টেরাকোটার মন্দির। এই চত্বর আমি আপনাদের দেখাবো। আমি আপনাদের দেখাচ্ছি পুরাতন টেরাকোটার মন্দির। এটা নাট মন্দির, দুর্গা পূজা হয় এখানে। এই হচ্ছে রাধা দামোদর জিউ, এখানকার ঠাকুর বলছেন রাধা দামোদর জিউ প্রাঙ্গণ। আমি আপনাদের দেখাচ্ছি রাধা দামোদর জিউ পূর্ব নির্মাণ শৈলীতে এই মন্দিরটি বানানো হয়েছে। বহুদিনের পুরানো এই মন্দির, 300 বছরকার পুরানো। মন্দির চত্বরের ভিউটা আমি আপনাদের দেখাচ্ছি। সুন্দরভাবে সাজানো গোছানো মন্দির, প্রবেশ পথ, নাট মন্দির, এই একটি মন্দির রয়েছে। এই হচ্ছে প্রবেশ পথ, প্রবেশ তোরণ। এটিও খুব সুসজ্জিত সিংহদুয়ার। এই হচ্ছে প্রবেশ পথ মন্দিরের, রাধা দামোদর জিউ মন্দিরের প্রবেশ পথ। সিংহ দরজা রয়েছে, সিংহ দরজা প্রাচীন আমলের মন্দির বা রাজবাড়িতে এগুলি দেখতে পাওয়া যায়। এই রাধা দামোদর মন্দির প্রাঙ্গণের সামনে আমি দাঁড়িয়ে আছি। এখানকারই এক সেবায়তকে আমি পেয়েছি, দাদাকে নমস্কার জানাই। আপনার নামটা? আমার নাম প্রদ্যুৎ কুমার মণ্ডল। আমরা বংশ পরম্পরায় এই দেবতার পূজা পাঠ চালাচ্ছেন। হ্যাঁ, কপুরুষ রয়েছেন আপনাদের এই পুরুষটা বর্তমানে এখন? আমাদের এটা হচ্ছে যে মানে আদির থেকে বলতে গেলে একটু বলতে হচ্ছে। হ্যাঁ, বলুন। আমাদের প্রাচীন যে পূর্বেকার বংশধর হচ্ছে মুচিরাম ঘোষ। মুচিরাম ঘোষ ছিলেন তখন। মানে ওনার বাড়ি ছিল হচ্ছে বর্ধমানের নীলপুরে। নীলপুরে ওখান থেকে উনি উঠে এসে এখানে বসে। তো হদল বলে পাশেই যে গ্রাম, হদল নারায়ণপুর এটার নাম। এটা অ্যাকচুয়ালি নারায়ণপুর, পাশেই আছে হদল গ্রাম। ওইখানে উনি প্রথম বসতি স্থাপন করেন। ওই দুটো গ্রাম তাহলে আলাদা আলাদা, কিন্তু বলা হচ্ছে একসঙ্গে। হ্যাঁ, আচ্ছা, ওখানে উনি প্রথম বসতি স্থাপন করেন। তারপরে মানে এই নদী ছিল বোদাই নদী। এটা হচ্ছে দামোদরের একটা শাখা। আমাদের পাশেই যে নদীটা দেখেছেন, হ্যাঁ, একটা হালকা নদী পৌঁছে গেছে প্রায়, কিন্তু এটা দামোদরের শাখা নদী ছিল। এবং তার ফলে এটাতে বন্যা হতো প্রচুর। বন্যার ফলে ওই দিকটা একটু লোয়ার লেভেল বলে ডুবে যেত প্রায় প্রত্যেক বছরই। বন্যাতে ডুবে যাওয়ার ফলে ওনারা তারপরে উঠে আসেন এখানে আসেন বলতে ওনার পরের প্রজন্ম চলে আসেন। উনি হচ্ছেন বর্ধমান, এখানে রামপুরের পাশেই রামপুর বলে গ্রাম আছে। রামপুর গ্রামে যে শুভঙ্কর রায়, যে আর্যালি শুভঙ্কর রায় যিনি ছিলেন, তিনি ছিলেন বিষ্ণুপুরের রাজা গোপাল সিংহের আমাদের ওখানে রাজকর্মচারী। তাঁরই সূত্রে মানে মুচিরাম ঘোষের সঙ্গে তার বন্ধুত্ব হয় শুভঙ্কর রায়ের সঙ্গে। এবং উনি ওই বিষ্ণুপুরের জমিদারের কাছ থেকে এখানে জমিদারি মানে পেয়েছিলেন তালুকদারি আর কি। তালুকদারি মানে পরগনা ছিল, পরগনায় ভাগ করে হয়তো দিয়েছিল, আগে পরগনা বলা হতো। হ্যাঁ, এরপরে তার পরবর্তী প্রজন্মে তার যেসব বংশধররা আস্তে আস্তে ভাগ হয়ে যায়। আমাদের এখানে আমরা ওদের 3টে বংশ আমরা এখানে বসবাস করছি বর্তমানে। আমাদের একটা বাড়ি এইদিকে সামনে, ওখানে আছে বড় বাড়ি, একটা নাম বড় বাড়ি যেটা, ওইটা। তার পাশেই আছে মাইতো বাড়ি। এই 3টে আমরা এখানে বসবাস করছি। বাকি যারা আছে তারা অন্য জায়গায়, অমৃতপাড়ায় যেমন কিছু আছে, রংপুরে আছে কিছু, এবং পুরুলিয়াতে আছে একটা ফ্যামিলি। এরকমভাবে সব বিভিন্নভাবে কর্মসূত্রে সব বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে। হ্যাঁ, এরপরে আমাদের এখানে যেটা, আমাদের পূর্বপুরুষ অর্থাৎ আমার দাদুর প্রপিতামহ, তার নাম হচ্ছে গঙ্গা গোবিন্দ মণ্ডল।
গঙ্গা গোবিন্দ মণ্ডলী আমাদের এটা সব কিছু প্রতিষ্ঠা মূল, এই মূল মন্দিরটা উনিই তৈরি করেছিলেন। ওনারই প্রতিষ্ঠা, ওনারই হাত ধরেই প্রতিষ্ঠা আর কি। হ্যাঁ, উনি ওই রাজকর্মচারী ছিলেন, তাই তো? না, উনি রাজকর্মচারী না, ওই রাজকর্মচারী তো তার আগেই, তার আগেই হয়েছে, তারপর উনি আবার এটা করেছিলেন। হ্যাঁ হ্যাঁ, নিজের বিভিন্ন ইয়েতে উনি মানে জমি জায়গা দেখা হয় যেটা বললেন আর কি, যে এবং সেই তারপর থেকেই ওনার সময় থেকে, ওনার পর থেকেই জমি জায়গা সব উনি এই মন্দিরে তাহলে উনি নির্মাণ করেছিলেন তো? টেরাকোটার কাজ রয়েছে অপূর্ব, তা এটা আপনাদের মেনটেন্যান্সটা বছর বছর করতে হয়। এত ভালো তো টেরাকোটার মন্দির কোথাও আজ দেখা যায় না। মন্দির ছিল, এটা খুবই নষ্ট হয়ে গেছিল। আমরাই রিসেন্ট এই 2-3 বছর, এই লকডাউনের জাস্ট আগেতেই আমরা এটা গোটাটা রিপেয়ার করলাম, আর রংটা এই গত পুজোর আগেতে করেছি। আপনারা তাহলে এটাকে আবার নতুনভাবে নবকলবরে আবার নির্মাণ করলেন? কিছু নষ্ট যেগুলো হয়েছিল, হ্যাঁ, যেগুলো নষ্ট হয়েছিল, ভেঙে গেছিল, ভেঙে গিয়েছিল, তো ইয়ে হয়েছিল, সেগুলো আবার ওই টেরাকোটা কিছু নতুন রিপ্লেস করেছি যেগুলো নষ্ট হয়ে গেছিল। তা এবার বলি, আপনাদের মানে নিত্য পূজা পাঠ হয়? নিত্য সেবা হয়, মানে সকালে ভোগ, সকাল সন্ধ্যা দুবেলা নিত্য সেবা হয়। অন্য ভোগের ব্যবস্থা আছে নাকি? না, অন্য ভোগ না, এমনি ফল মিষ্টান্ন দিয়ে, মিষ্টান্ন আর হচ্ছে যে আপনার ওই আতপ চা। সন্ধ্যাবেলা শীতলী ভোগ কিছু হয়? মুরকি, খই, মুরকি, চিঁড়ে ভোগ হয় না তো? না, চিঁড়ে ভোগ না, মুরকি আর হচ্ছে যে মুন্ডা। ভালো লাগলো, নতুন এক কাহিনী জানলাম। এবার এই মন্দিরটা কি বললেন, বাবা মহাদেবের? এটা মহাদেবের মন্দির। এই পাশেরটাই? এই পাশেরটি হচ্ছে কালী মন্দির। কালী মন্দির। কালী কি বিগ্রহ আছে না ঘটে? এটা হচ্ছে যে আমাদের হচ্ছে যে 12 মাসের কালী। হ্যাঁ, 12 মাসের কালী। 12 মাসের কালী ইয়ে হয়। আর এই কালীটা যেমন শুধু ঘট স্থাপন করে, ঘটের মধ্যে ঘটে দেবীর উদ্দেশ্যে পূজাটা হচ্ছে আর কি। আচ্ছা, আর এইটা হচ্ছে যে এই যেটা এটা হচ্ছে যে কালী মন্দির, যেটা হচ্ছে যে পাশে যেটা দেখলাম, এটা দুর্গা পুজোর পরে যে কালী, হ্যাঁ, দীপান্বিতা অমাবস্যায় যে কালীটা হচ্ছে আর কি। এক প্রাচীন মন্দির, এখানকার যে সেবায়তগণ রয়েছেন তারা বললেন এখানকার ইতিহাস। আমরা দেখতে থাকুন সৌভাগ্য সহায়ক ইউটিউব চ্যানেল। রাধা দামোদর জিউ, শালগ্রাম শিলা, এখানে নিয়মিত পূজা পাঠের ব্যবস্থা রয়েছে। প্রাচীন আমল 300 বছর থেকে এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। এখন বর্তমানে এখানকার যা পূর্বপুরুষ রয়েছেন বা তাদের যে বংশধররা রয়েছেন, পূর্বপুরুষের যে বংশধররা রয়েছেন, সেই বংশধররা এই মন্দিরকে আবার নতুনভাবে সজ্জিত করে তুলেছেন। অতীব দৃষ্টিনন্দন এই মন্দিরের কারুকার্য। আমি আমাদের এবার কাছে গিয়ে দেখাবো। হ্যাঁ, অর্জুনের লক্ষ্যভেদ, এটা এখানে টেরাকোটার কাজে দিয়ে এটা ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন রামায়ণ বা মহাভারত উল্লেখিত কাহিনী। এটা আমরা দেখছেন অপূর্বভাবে অর্জুনের যে লক্ষ্যভেদ হয়েছিল। ওপরে রয়েছে রাম রাবণের যুদ্ধ, হয়তো আপনারা দেখছেন বা দেখা গেলেও বুঝতে পারবেন না, তবু রাম রাবণের যুদ্ধের এটা হালকা আনার চেষ্টা করছি। এই অর্জুনের লক্ষ্যভেদটা ভালোভাবে বোঝা যাচ্ছে। এখানে রয়েছে সিংহবাহিনী দুর্গা, টিয়া পাখি রয়েছে, যেহেতু শ্রীকৃষ্ণের সঙ্গে টিয়া পাখির একটা বাহনের সম্পর্ক আছে। শ্রীকৃষ্ণকে আমরা দেখতে থাকি বিভিন্ন সময় টিয়া পাখিও থাকে শ্রীকৃষ্ণের, এবং ময়ূর। এখানে দুই দেশে অন্তর্ভাগে রয়েছে প্রবেশ পথ, তার দুই পাশে রয়েছে টিয়া পাখির শৈলী। এও এক পুরাতন কোনো স্মৃতিবিজড়িত কোনো পুরাণ উল্লিখিত কাহিনী হবে হয়তো। গণেশজি, হ্যাঁ, ভাব সমাধি চৈতন্যদেব, মানে বৈষ্ণব পদাবলী চৈতন্যদেব, যে বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা চৈতন্যদেবের ভাব সমাধি, সেটা এখানে উল্লেখ করে দেখানো হয়েছে। এর আগেরটাই এটা গণেশজি রয়েছে, এটা গণেশজি। হ্যাঁ, এবার মনে হয় বাবা মহাদেব আর দেবী পার্বতীর কোলে গণেশজি রয়েছে, এরকম কিছু একটা সম্পর্কিত রয়েছে। এটাও এক ভাস্কর্য। অপূর্ব দৃষ্টিনন্দন ভাবে এগুলি তৈরি করা হয়েছে। এখানে আবার ছোট ছোট উপস্থিতির মধ্যে রয়েছে বিভিন্ন মূর্তি, নিত্যরত মূর্তি রয়েছে। এই মন্দিরে গাত্রে গাত্রে খুব সংকীর্ণ পরিসরের মধ্যেও অপূর্ব হাতের কাজ, টেরাকোটা কাজ, সেই টেরাকোটা কাজ ফুটিয়ে তোলা হয়েছে। আমি যতদূর পারছি আপনাদের দেখাচ্ছি। দেখতে থাকুন সৌভাগ্য সহায়ক ইউটিউব চ্যানেলটি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। মন্দিরের প্রত্যেকটি গাত্রে অপূর্ব নকশা বা শৈলী রয়েছে।
আমি আস্তে আস্তে দেখাচ্ছি আপনাদের, দেখতে থাকুন। এখানে ফুলের পাতার কাজ রয়েছে, খুবই সুন্দরভাবে এগুলো ফুটিয়ে তোলা হয়েছে, অপূর্ব নিপুণ হাতের কাজ। আগেকার দিনে এই টেরাকোটা শৈলী নির্মাণ, টেরাকোটা পদ্ধতি, পোড়ামাটির পদ্ধতিতে এইগুলোই নির্মাণ করা হয়েছিল। এখন বর্তমানে খুবই রেয়ার বা দুর্লভ, এখন পাওয়াই যায় না, লুপ্ত হয়ে গেছে। পাত্রসাহেব থানার, বাঁকুড়া জেলার পাত্রসাহেব থানার নারায়ণপুর গ্রাম থেকে আমি আপনাদের দেখাচ্ছি মণ্ডল পরিবারের পূর্বপুরুষ ধরে প্রতিষ্ঠিত রাধা দামোদর জিউ ছোট মণ্ডল বাড়ি। ছোট মণ্ডল বাড়ি, নারায়ণপুর গ্রামস্থিত ছোট মণ্ডল বাড়ির পারিবারিক বিগ্রহ। সেই বিগ্রহের রাধা দামোদর জিউর মন্দির সম্পূর্ণরূপে দেখলাম। এটাকে আপনার 8টা চূড়া রয়েছে, তাই তো? 9টা আছে। নবরত্ন মন্দির বলা হচ্ছে, 8টা নেই, আমার একটু গুনতে ভুল হয়েছিল। নবরত্ন স্টাইলে এই মন্দির রয়েছে। এই মন্দিরের যে শৈলী, এইটাকে নির্মাণ শৈলীটাকে বলা হচ্ছে নবরত্ন মন্দির। খুবই প্রাচীন মন্দির, যে মন্দির বর্তমানে অধুনা লুপ্ত, মানে এখন যদি লুপ্ত হয়ে গেছে, এখন বর্তমানে কিছুক্ষণ সময় লুপ্ত হয়ে গেছে, কিন্তু এই মন্দিরটি দেখা যাচ্ছে নবরত্ন স্টাইলের মন্দির। সরাসরি দেখুন সৌভাগ্য সাহা ইউটিউব চ্যানেলটি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। জয় মাতারা, হর হর মহাদেব।